ডিয়ার স্টুডেন্টস, স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্রছাত্রীরা, তোমরা স্মার্ট কনভারসেশন বইয়ের 34 নম্বর পাতাটা বের করো। দেখো 34 নম্বর পাতাটায় তোমরা দেখতে পাবে আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ। কি বললাম? আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে কি? দেশ, মানে আমাদের দেশের সম্বন্ধে আমরা জানবো। দেখো 1 নম্বরটা কি আছে? হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কান্ট্রি। আবার বলছি হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কান্ট্রি। এটা বললাম মানে কি বলতে আছে? তোমার দেশের নাম কি? তাহলে আমাদের দেশের নাম কি হবে? দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া। আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ। তাও তার সাথে আর একটা প্রশ্ন দিয়ে আছে, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ। তুমি কোন দেশে বাস করো? এখানে লেখা রয়েছে উত্তরটা আই লিভ ইন ইন্ডিয়া। আমি ভারতবর্ষে থাকি বা বাস করি। তাহলে আবার আমি রিপিট করছি, 1 নম্বরটা হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কান্ট্রি, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ। প্রথম প্রশ্নটার মানেটা বলতে চাইছে তোমার দেশের নাম কি আর তুমি কোন দেশে বাস করো। আর উত্তরটা হচ্ছে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া। আমি কোথায় বাস করছি? আমার দেশের নাম কোথা? ভারতবর্ষ। আই লিভ ইন ইন্ডিয়া। আমি ভারতবর্ষে থাকি। তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখো, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আরও বলছি, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ক্যাপিটাল মানে কি? রাজধানী। ইন্ডিয়া মানে ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষের রাজধানী কি বা রাজধানীর নাম কি হয়? আর ভারতবর্ষের রাজধানী কি? উত্তরটা নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে নতুন দিল্লি হলো ভারতবর্ষের রাজধানী। ভারতবর্ষের রাজধানী হলো কি? নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নতুন দিল্লি হলো ভারতবর্ষের রাজধানী। ঠিক আছে, এবার 3 নম্বরটা কী হচ্ছে? হোয়েন ডিড ইন্ডিয়া গেট হার ফ্রিডম। আবার বলছি, হোয়েন ডিড ইন্ডিয়া গেট হার ফ্রিডম। ভারতবর্ষ কখন স্বাধীনতা পায়? তোমরা সকলেই জানো আমরা স্বাধীনতা দিবস পালন করি 15ই আগস্ট। ঠিক আছে, এটা স্বাধীনতাটা পেয়েছিল ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট। ঠিক আছে, ভারত স্বাধীন হয়। তাহলে উত্তরটা কি বলবে? ইন্ডিয়া গট হার ফ্রিডম অন 15 আগস্ট 1947। ঠিক আছে, 1947। তাহলে হচ্ছে ইন্ডিয়া গট হার ফ্রিডম অন 15th আগস্ট 1947। ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়। তবে 4 নম্বরটা কি বলেছে? হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের জাতীয় ভাষা কি? তাহলে আমাদের জাতীয় ভাষা কি? আমাদের জাতীয় ভাষা হলো হিন্দি। তাহলে হিন্দি ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে হিন্দি ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ন্যাশনাল মানে কি? জাতীয়, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে হিন্দি আমাদের জাতীয় ভাষা হয় হিন্দি। 5 নম্বরটা বলেছে দেখো, হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি। হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি। তুমি কোন জাতির? তাহলে আবার বলছি প্রশ্নটা, হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি। তুমি ন্যাশনালিটি মানে কি? জাতির কথা বলছে, মানে তুমি কোন জাতির। তাহলে আই অ্যাম অ্যান ইন্ডিয়ান। আমি একজন ভারতীয়। এবার দেখো 6-এরটা দেখো, 6-এরটা কি বলেছে? হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানথাম। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানথাম। ঠিক আছে, আমাদের জাতীয় সঙ্গীত কি? আমাদের জাতীয় সঙ্গীত হলো
তোমরা সকলেই জানো প্রার্থনার সময় যেটা হচ্ছে করো, জনগণ মন ইজ আওয়ার ন্যাশনাল অ্যানথিম। তাহলে কি বলবো, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানথিম, আমাদের জাতীয় সঙ্গীত কি? জনগণমন ইজ আওয়ার ন্যাশনাল অ্যানথেম। আর একবার বলছি, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানথাম, আমাদের জাতীয় সঙ্গীত কি? তাহলে জনগণমন ইজ আওয়ার ন্যাশনাল অ্যানথাম, জনগণমন হলো আমাদের জাতীয় সঙ্গীত। তো সাথেটা কি বলছে, হু রোড আওয়ার ন্যাশনাল অ্যানথাম, কে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন? হু মানে কে, রোড মানে লিখেছেন, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল মানে জাতীয়, অ্যানথাম মানে হচ্ছে সঙ্গীত। কে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন? দ্য ওয়ার্ল্ড পোয়েট রবীন্দ্রনাথ টেগর রোড আওয়ার ন্যাশনাল অ্যানথাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন। তাহলে আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য ওয়ার্ল্ড পোয়েট রবীন্দ্রনাথ টেগর রোড আওয়ার ন্যাশনাল অ্যানথাম। ঠিক আছে, এবার আটেরটা দেখো, আটেরটা কী বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। হু ওয়াজ দ্য ফার্স্ট মানে প্রথম, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে কী বলবো ইংরেজিতে, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়াজ পণ্ডিত জওহরলাল নেহরু। তার ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এবার নয়েরটা দেখো, নয়েরটা কি বলছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। আবার বলছি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, কাকে জাতির জনক বলা হয়? তাহলে আবার বলছি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, কাকে জাতির জনক বলা হয়? মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। তাহলে কি উত্তরটা লিখব আমরা ইংলিশে, মহাত্মা গান্ধী ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। তাহলে মহাত্মা গান্ধী ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। দশেরটা বলছে, হু ইজ নোন অ্যাজ নেতাজি। আবার বলছি, হু ইজ নোন অ্যাজ নেতাজি, মানে নেতাজি কাকে বলা হয় বা কে নেতাজি নামে পরিচিত? হু ইজ নোন অ্যাজ নেতাজি, নেতাজি কে নেতাজি নামে পরিচিত? শ্রী সুভাষ চন্দ্র বোস ইজ নোন অ্যাজ নেতাজি। ঠিক আছে, শ্রী সুভাষ চন্দ্র বোস ইজ নোন অ্যাজ নেতাজি, শ্রী সুভাষচন্দ্র বোস নেতাজি নামে পরিচিত। হু ইজ, তারপর দেখো 11টা, হু ইজ নোন অ্যাজ স্বামীজি। স্বামীজি কে স্বামীজি নামে পরিচিত? কে স্বামীজি নামে পরিচিত? হু ইজ নোন অ্যাজ স্বামীজি, কে স্বামীজি নামে পরিচিত? আমরা সবসময় কাকে জানি স্বামীজি নামে পরিচিত? কাকে চিনি আমরা? বিবেকানন্দকে। ঠিক আছে, বিবেকানন্দ ইজ নোন অ্যাজ স্বামীজি। ঠিক আছে, বিবেকানন্দ ইজ নোন অ্যাজ স্বামীজি, বিবেকানন্দকে আমরা স্বামীজি নামে পরিচিত, আমরা বিবেকানন্দ স্বামীজি নামে পরিচিত। এবার দেখো 12টা কি বলেছে, 12টা বলেছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ, ভারতীয়দের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার জিতেছিলেন? আবার বলছি, হু ওয়াজ
দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ? ভারতীয়দের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার জিতেছেন? রবীন্দ্রনাথ টেগর ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার অফ ইন্ডিয়া। তাই রবীন্দ্রনাথ টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার জিতেছেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার অফ ইন্ডিয়া। ভারতীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার জিতেছেন। 13টা বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো ইনটু স্পেস। আর বলছি হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো ইনটু স্পেস। ভারতীয়র মধ্যে কে প্রথম মহাকাশে গিয়েছিলেন? আবার বলছি হু মানে কে, ওয়াজ মানে ছিলেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো ইনটু স্পেস। স্পেস মানে কি? মহাকাশ। ঠিক আছে, ভারতীয়দের মধ্যে কে প্রথম মহাকাশে গিয়েছিলেন? রাকেশ শর্মা, মনে রাখবে, রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো ইনটু স্পেস। ভারতীয়দের মধ্যে রাকেশ শর্মা প্রথম মহাকাশে গিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ বিভিন্ন কী জেনেছি, আমাদের ভারতবর্ষের রাজধানীর নাম কী জেনেছি, আমরা কোন দেশে বাস করি, ভারত কত সালে স্বাধীনতা লাভ করেছিল, আমাদের জাতীয় ভাষা কী, ঠিক আছে, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কী, তারপরে নেতাজিকে কী নামে চিনি, কে নেতাজি নামে পরিচিত, স্বামীজি কী নামে পরিচিত ইত্যাদি আমরা সব জেনেছি। ঠিক আছে, তোমরা কী করবে, 1 থেকে যে 13 পর্যন্ত যে আছে আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে 1 থেকে যে 13 পর্যন্ত আছে এগুলো ভালো করে তোমরা পড়বে। পড়ার পরে প্রশ্নগুলো লিখে তার উত্তরগুলো করে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।